সো এই পর্বে আমরা দেখব হচ্ছে কিভাবে HTML রান করতে হয় ব্রাউজারে এবং কিভাবে এটার সেট আপ করতে হয়। ওকে, তো HTML সেট আপ করার জন্য ফার্স্ট আপনাকে করতে হবে কি, যে আপনার কম্পিউটারের ফাইল এক্সটেনশনটা অন করে রাখতে হবে। সো এটা অন করার জন্য আপনার কম্পিউটারের ফাইল দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পর এই উপরে দেবেন একটা অপশন থাকবে, এই ভিউ অথবা ওটা আসলে 10-এর কথা বলতেছি, উইন্ডোজ 10 যারা চালান। তো এখানে ভিউতে ক্লিক করলে দেখবেন যে ফাইল এক্সটেনশন নামে একটা অপশন আছে, এটা অন করে দিবেন যাতে আমরা এক্সটেনশনটা দেখতে পারি। সো ফাইল এক্সটেনশনটা কি এটা একটু বলি। যেমন আমরা একটা টেক্সট ফাইল নেই, এই টেক্সট ফাইলে যেমন TXT লেখা, এতে বোঝা যায় যে এটা আসলে একটা টেক্সট ফাইল, অর্থাৎ এখানে কোনো কিছু নোট করা হয়। হ্যাঁ, এটাতে কোনো কিছু নোট করা হয়, যেমন আমি টেক্সট নিলাম। আচ্ছা, যাই হোক, ডোন্ট সেভ। এখন এইটাকে করব কি, আমরা রিনেম করব, পুরোটাই রিনেম করব, পুরোটাই আমরা হচ্ছে নাম দেই index.html। তো HTML এখন সেভ দিলে দেখবেন যে এটা ব্রাউজারে কালার হয়ে গেছে। তো এখন এটা একটা HTML ফাইল হয়ে গেল। এখন এটাকে রান করতে হয় কীভাবে, এটাকে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনার কম্পিউটার যে ব্রাউজার আছে সেটাতে এটা ওপেন হয়ে যাবে, কিন্তু এখন এটা ফাঁকা কারণ আমরা কোনো কোড করি নাই। হ্যাঁ, আবার যদি এইভাবে যে কোনো ব্রাউজার, যেমন আমার হচ্ছে মাইক্রোসফট ক্রোম আছে এবং হচ্ছে এইচ আছে, তো এইচতে আমরা ক্লিক করি, সো এখান থেকে ফাঁকা। সো যে কোনো ব্রাউজারতে এটা চালাইতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এইটাকে কিভাবে এখন ওপেন করব। এখন আপনি এই যে বেস কোড ওপেন করছেন, বেস কোড আপনারা এখান থেকে ওপেন ফাইলেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে ড্র্যাগ করতে পারেন। সো এইভাবে হচ্ছে HTML ফাইল ওপেন করতে হয় এবং রান করতে হয়। হ্যাঁ, তো এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে লাইভ সার্ভার, যেটা আমরা ইনস্টল করছি। লাইভ সার্ভার চালানোর জন্য আমাদের করতে হবে কি, এখানে একটা ফোল্ডার নিতে হবে। আমরা এটার নাম দিই হচ্ছে ওয়েবসাইট নাম দিলাম। ওয়েবসাইট নাম দেওয়ার পর এটার ভিতরে আমরা করলাম কি, ইন্ডেক্স ফাইলটা নিলাম। এবার এই ড্র্যাগ করে এই ফোল্ডারটা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, এটা এখন হচ্ছে এটা একটা ওয়ার্ক স্পেস হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই এইচটিএমএলটাকে কিন্তু রান করতে পারবো এই লাইভ সার্ভারে, যে ওপেন উইথ লাইভ সার্ভার। ওপেন উইথ লাইভ সার্ভার হলে কি হবে, যখনই আমরা কোডটা চেঞ্জ করব সাথে সাথে ওইটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই ব্রাউজার ওইটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা যদি লোকালি মানে এইখান থেকে যদি আমরা রান করি কোড, এখানে যদি ডাবল ক্লিক করি, ওইটা বারবার সেভ দিতে হবে। আর এই কারণে আমরা হচ্ছে লাইভ সার্ভার ইউজ করব। এখন অনেকেই বুঝতে পারবে না এটা কি বলতেছি, বাট আমরা একটু পরে বুঝবো বিষয়টা। তো এই আমরা নেক্সট পর্ব থেকে হচ্ছে গিয়ে একদম কোডিং করা শুরু করব। বাট এই পর্ব হচ্ছে আমরা আসলে সেট আপ দিয়ে রাখলাম আমাদের এডিটর। দেখা হবে নেক্সট ভিডিওতে।